সরাসরি আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, এই মনিটরিং যেটা 24/7 হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, স্বাস্থ্যমন্ত্রীও বলছেন, কিভাবে সেই প্রক্রিয়া চলবে? আমি এই মুহূর্তে কন্ট্রোল রুমে রয়েছি স্বাস্থ্য ভবনে, এবং মুখ্যমন্ত্রী যেটা বললেন যে এই মুহূর্তে সেখানে মনিটরিং শুরু হয়ে গিয়েছে এবং আগে তিনি এটা শুরু করে গেছেন। আজকে তিনি পরিদর্শনে এসেছিলেন। স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন, শারদত্ত মুখোপাধ্যায়, এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী রয়েছেন, দুজনেই রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এবং সহকর্মী অভিজিৎ দত্ত এই দৃশ্য দেখাচ্ছে। সরাসরি প্রথমে স্বাস্থ্যমন্ত্রীর কাছে চলে যাব। আপনি যদি একটু বোঝান যে কিভাবে এই মনিটরিংটা হচ্ছে। এই যে পুরো দেখছেন আপনারা, পুরো প্যানেলটা ওয়াল টু ওয়াল, দেওয়াল থেকে দেওয়াল অবধি প্যানেল। এই পুরো প্যানেলে আমরা কলকাতা শহরের সবকটি সরকারি হাসপাতাল আর কিছু জেলার হাসপাতালে এখানে এখন অবধি যুক্ত করা হয়েছে। বাকি পেছনের যে প্যানেলগুলো এখনও লাগানো হয়নি, সেখানে লাগানো হবে। সেখানে চলে আসবে জেলার এবং মহকুমার বাকি হাসপাতালগুলো। আপনারা যদি এদিকে দৃষ্টি দেখেন তাহলে এখানে দেখতে পারবেন যে এসএসকেএম ওপিডি, এসএসকেএমের বহির্বিভাগ, আর এখানে লাইন দিয়ে পেশেন্টরা দাঁড়িয়ে রয়েছে। সেরকম এসএসকেএমের পিজি হাসপাতালের আমাদের এমার্জেন্সি বিভাগ দেখতে পাচ্ছেন, আর এসএসকেএমের আনএমার্জেন্সির অন্য সাইড দেখতে পাচ্ছেন, গাইনি এমার্জেন্সি দেখতে পাচ্ছেন এখানে, আর ওপিডি কাউন্টার ফ্রন্ট সাইড, ওপিডিতে যেখানে আমরা লোকের নাম লেখানো হচ্ছে তাদের এখানে দেখানো হচ্ছে। ট্রমার যেটা আমাদের মেন এসএসকেএমের মেন জায়গা, প্রাণকেন্দ্র, সেখানে দেখতে পাচ্ছেন ট্রমার এন্ট্রি যে র্যাম্পটা, সেই জায়গাটা। আর ট্রমার ভেতরে দেখতে পাচ্ছেন যেখানে প্রথম পেশেন্টদের রিসিভ করা হয়, রিসিভিং। কার্ডিয়াক এমার্জেন্সি দেখতে পাচ্ছেন ওপরে। প্রত্যেকটা জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ভেতরের লিফটের জায়গা, এইখানে দেখতে পাবেন যেমন লিফটের সামনে জায়গাগুলো প্রত্যেকটা হাসপাতালে কিন্তু আমরা দেখার চেষ্টা করছি কি কি জায়গা। এক হচ্ছে প্রবেশপথ, 2 নম্বর হচ্ছে আপৎকালীন বিভাগ বা এমার্জেন্সির প্রবেশপথ, এবার এমার্জেন্সির লাইন, 3 নম্বর হচ্ছে ইনডোর বিভাগের মধ্যে ওয়ার্ডের প্রথম প্রবেশপথ যেটা, সেই জায়গাটা, কিচেন যেখানে খাবারের পরিষেবা দেওয়া হয়। আর এছাড়া হাসপাতালের চারপাশে একটু পরিচ্ছন্নতা বা স্বচ্ছতা মেনটেন হচ্ছে। আর একটা জিনিস যেটা মুখ্যমন্ত্রী বলছিলেন যে দালাল চক্র নির্মূল করা। আমরা জানি ইতিমধ্যে গত 3 দিনে এসএসকেএমে 3 জন দালাল গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে একজন হাসপাতালের অস্থায়ী কর্মী। দালাল চক্র এসএসকেএম, এনআরএস, আরজিকর সব জায়গায় আপনি নিজে জানেন নির্মূল করার কথা বলছেন, কতটা এটা সফল হবে? এটা আমাদের রাষ্ট্রমন্ত্রী সুমনাদি এই নিয়ে বিশদে বলেছেন একটু আগে। দালালের দুভাবে আমরা এক হচ্ছে শনাক্তিকরণ। এই যে 24 ঘন্টা 7 দিন আমরা নজর রাখছি। 2 নম্বর, নজর রেখেই তো বুঝতে পারবো না যে লোকটি দালাল না রুগী না রুগীর বাড়ির লোক। আমরা আইডেন্টিফিকেশান ব্যাজ করছি। সেই ব্যাজের মধ্যে সিস্টার, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, কালার কোডেড ব্যাজ থাকবে, ফটো আইডি। বাড়ির লোকের জন্য একটা কালার কোডেড ব্যান্ড থাকবে কবজিতে পরার জন্য, আর রুগীর জন্য একটা কালার কোডেড ব্যান্ড থাকবে। একটা হাসপাতালে 3 রকম লোক থাকতে পারে, রুগী, রুগীর বাড়ির লোক, স্বাস্থ্যকর্মী। তা আমরা স্বাস্থ্যকর্মী আলাদা করে দিলাম, রুগী এবং রুগীর বাড়ির লোককে আলাদা করে দিলাম। চতুর্থ ব্যক্তি ব্যান্ডহীন বা ব্যাজহীন হাসপাতালে যে ঘুরছে সেই দালাল। অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে দালাল চক্র নির্মূল করা এবং পরিষেবা মসৃণ করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী যেটা ব্যাখ্যা করলেন, মুখ্যমন্ত্রী এই পরিদর্শন করে গেলেন এবং 30 তারিখের মধ্যে এটা সমস্ত জেলা স্তরের হাসপাতালের যে পরিষেবা নজরদারি সেটা চলবে এবং তারা আত্মবিশ্বাসী, পরিষেবা যেমন উন্নত করা যাবে সেরকম দালাল চক্র নির্মূল করা যাবে। একেবারেই ঝিলাম, ধন্যবাদ। যে কথা স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় বললেন, ঠিক একই কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে কিভাবে আইডেন্টিফাই করা হবে, কি ব্যবস্থা তার জন্য করা হয়েছে দেখুন। স্বাস্থ্যকর্মীদের তো সুরক্ষা আমরা দিবই, ভিডিওতে বুঝতে পারছি। এবং তারা, আমি নার্স বোনেদের, দিদিদের দেখলাম অ্যাপ্রন, গ্লাভস, সুন্দর করে ড্রেসে আছেন, খুব সুন্দর। আমি প্রধান সচিবকে বলেছি মন্ত্রীদ্বয়কে রেখে সামনে যে ল্যামিনেশন করা ব্যাচ করে দিতে। আপনারা মাঝে মাঝে দেখান যে ইঞ্জেকশন দিয়ে ফেলেছে, ট্রলি যার নিয়ে যাওয়ার কথা, যার সিকিউরিটি দেওয়ার কথা সে সেলাই করে দিয়েছে। এইটাকে সেগ্রিগেট করার জন্য, চিহ্নিত করার জন্য বা আলাদা করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন কালারের ল্যামিনেশন করা ব্যাচও চালু করতে বলা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।